আলোচনা করব অভিবাসী কারা আর অভিবাসনের প্রভাবটা কীরকম। তো প্রথমে আসি যে অভিবাসীরা হলো এমন ব্যক্তি যারা অর্থনৈতিক বা সামাজিক কারণে তাদের নিজস্ব দেশ ছেড়ে অন্য দেশে বসতি স্থাপন করে। এরা মূলত স্বেচ্ছায় এক দেশ থেকে অন্য দেশে চলে আসে। আর এই অভিবাসীরা কোনো আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার কিন্তু অধিকারী নয়। অভিবাসীদের অধিকার গ্রহণকারী দেশের উপর নির্ভর করতে হয়। তাই এই অভিবাসী অর্থাৎ এই অভিবাসনের যে প্রভাব মানব জাতির ক্ষেত্রে, সেক্ষেত্রে বলি যে মানব জাতির সমগ্র ইতিহাস বিশ্লেষণ করলে দেখতে পাবো যে বহু শতাব্দী ধরে এই অভিবাসন প্রক্রিয়া কিন্তু চলে আসছে। যদিও বিশ্বায়নের পর যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নতির কারণে সংখ্যাগত দিক থেকে অভিবাসন বৃদ্ধি পেয়েছে। মানুষ বিভিন্ন কারণে বাসভূমি, ভিটেমাটি এই সমস্ত জিনিস তারা ত্যাগ করে অন্য স্থানে অন্য দেশে চলে এসেছে। তবে এর পশ্চাতে বিশেষত একটা আর্থসামাজিক কারণ কিন্তু কাজ করেছিল। তবে গবেষকদের মতে বিশ্বের অভিবাসী জনসংখ্যার মধ্যে প্রায় 90% অধিক অভিবাসী আর্থিক সুযোগ সুবিধা লাভের আকাঙ্ক্ষায় স্বেচ্ছায় অভিবাসন করেছে। আর বাকি যে 10%, সেই 10% অন্যান্য কারণে বা বাধ্য হয়ে অভিবাসন করেছে। এই অভিবাসনের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এটা হচ্ছে দুটো দিক থেকে প্রভাব আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে ইতিবাচক আর একটা নেতিবাচক। এবার ইতিবাচক হিসাবে আমরা যদি আলোচনা করি বা নেতিবাচক হিসাবে যদি আলোচনা করি, এইগুলোকে দিয়ে দিলাম যে যদি নেতিবাচক হিসাবেই বলি তাহলে হচ্ছে যে মেধা জ্বালানো, অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, সাংস্কৃতিক অবক্ষয়, পরিবেশগত অবক্ষয়, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ইত্যাদি ইত্যাদি। আর চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা সৃষ্টি করা আর অভিবাসীদের স্বাস্থ্যের অবক্ষয়। আর যদি ইতিবাচক দিকটা আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে অর্থনৈতিক সমৃদ্ধি। অভিবাসনের ফলে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ উভয়ই আর্থিক দিক থেকে উপকৃত হয়। আমেরিকার সিলিকন ভ্যালিতে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আমরা আইটি বলি, এই সেক্টরে যারা কাজ করে তাদের অধিকাংশই কিন্তু ভারতীয়। আচ্ছা, এছাড়াও বলতে পারি শ্রম বাজারের নমনীয়তা, সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি, দারিদ্রতা হ্রাস, এইগুলো হচ্ছে ইতিবাচক দিক। তাই আজকের আলোচ্য বিষয় হলো যে অভিবাসী কী আর অভিবাসনের প্রভাব।